জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। 17 বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতন লাগে, 32 বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে সমবয়সী কারুর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে টোটো চেপে ঘুরতে ভীষণ রোম্যান্টিক লাগে। 36-এ পা দিয়ে সে কাজটা করতে রোম্যান্টিক লাগবেই, তার কোনো গ্যারান্টি নেই। 21 বছর বয়সে কলেজের বন্ধু বান্ধব নিয়ে দীঘা বা পুরীর সমুদ্রের সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে, 40 পার করলে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদ বাগান করব, এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে। জীবনের ছোটখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের হাহাকারে। অনেক টাকা জমলে একদিন বড় রেস্তোরাঁয় গিয়ে খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের ডিশটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন। দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই টোটো ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন তো। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোম্যান্সটা পাবেন। পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল আজই দার্জিলিং যাব, এক্ষুনি যাব, ব্যাগ গুছিয়ে নে তো, বাস ধরতে হবে। নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাড়ির বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশনির টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি, হোক না কম দামি। শখ পূরণটাই বড় কথা। মনে রাখবেন, একদিন সব হবে। এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতার অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে। ঘড়ি বন্ধ করে কারুর ক্ষমতা নেই, কারুর ক্ষমতা নেই সময়কে ধরে রাখার। একদিন স্বর্গ থেকে ভগবান নেমে এসে সব ঠিক করে দিয়ে যাবেন। এই আশা যখন আমাদের মনে হয়, তখন মনে হয় কাঁঠালের আমসত্ত্ব ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় থাকে না।